নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আমাদের জীবনকে আমরা যতটা কঠিন করে ভাবি সবসময় হয়তো ততটাও কঠিন নয়। সহজ করে ভাবলে অনেক কিছুই জলের মতো সহজও হয়ে যায়। আমাদের চারপাশে এমন কিছু মানুষজন আছেন যারা মনে করে তাদের জীবনটা জলের মতো সহজ। তাদের দেখার ভঙ্গিতেই হয়তো তাদের জীবনটা সহজ হয়ে যায়। এমনই একজনের গল্প আজ আপনাদের শোনাবো। আজকে আপনাদের জন্য রইল রাজশেখর বসুর লেখা কৃষ্ণকলি গল্পটি। সকালবেলা বেড়াতে বেরিয়েছি। রাস্তার ধারে একটা ফুলুরির দোকানের দাওয়ায় ৩-৪ বছরের দুটি মেয়ে বসে আছে। একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী, আর একটি শ্যামবর্ণ, মুখশ্রী মাঝারি রকম। দুজনে আমসত্ত্ব চুষছে। আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরল, বোধহয় লোভ দেখাবার জন্য। বললুম, কি চুষছ খুকি? কালো মেয়েটি উত্তর দিল, বলো দেখিনি কি? চটি জুতোর শুকতলা। হে হে, বাবুটা কিচ্ছু জানে না, আমসত্ত্বকে বলছে শুকতলা। অন্য মেয়েটি বলল, কি বোকা বাবু রে। তারপর প্রায় 4 বৎসর কেটে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরোবার উপক্রম করছি। একটি মেয়ে এসে বলল, একটু দুব্ব দেবে গা বাবু, বিশ্বকর্মা পুজো হবে। দেখেই চিনেছি, এসেই আমসত্ত্ব চোষা কালো মেয়ে। এখন এর বয়স বোধ হয় 8 বছর। বললুম, যত খুশি দুব্ব নাও না। মেয়েটির সাজ দেখবার মতন। সদ্য স্নান করে এসেছে, এলো চুল পিঠের ওপর ছড়ানো, একটি ফর্সা লাল পেরে শাড়ি কোমরে জড়িয়েছে, গা খোলা, কিন্তু আঁচলের একদিক মাথায় দেবার চেষ্টা করছে আর বারবার তা খসে পড়ছে। গোল গোল 2 হাত যেন কোষ্ঠী পাথরে কোদা, তাতে ঝকঝকে এর উপর চুড়ি আর অনন্ত, কোমরে এর উপর গোট, গলায় লাল পলার মালা, পায়ে আলতা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, এ কি খুকি, বিয়ে করলে কবে? মাথার কাপড় টেনে খুকি বললে, খুকি বলোনি বাবু, এখন আমি বড় হয়েছি, আমার নাম কেলিন্দি। আমি বললুম, কেলিন্দি নয়, কালিন্দি, কিন্তু তোমার তো আরও ভালো নাম আছে, কৃষ্ণকলি। রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন কৃষ্ণকলি, আমি তারই বলি। কালো তারে বলে গাঁয়ের লোক। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয়? কালিন্দি ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয়। তোমার বিয়ে হলো কবে? সেই আগ্রাণ মাসে। শ্বশুরবাড়ি কোথায়? বরের নাম কি? ধ্যাত, বরের নাম বুঝি বলতে আছে? শ্বশুরবাড়ি ওই তাকে ছুতোর বউ মুড়িওয়ালির দোকানে। দাদু, ওই রাঙা ফুল দুটো দাও না, মা পুজো করবে। চাকরকে বললুম, নিতাই, গোটা কতক রঙ্গন ফুল পেড়ে দাও। মুখ বেঁকিয়ে সাদা দাঁত বের করে কৃষ্ণকলি বললে, হে ম্যাগো, ও তো নোংরা পেন্টু পড়ে আছে, 7 জন্ম কাচেনি, তুমি ফুল পেড়ে দাও। আমিও তো নোংরা, এখনো স্নান করিনি, কাপড় ছাড়িনি। আচ্ছা, এক কাজ করা যাক, নিতাই তোমাকে আলগোছে তুলে ধরুক, ও ফুল ছোঁবে না, তুমি নিজের হাতে পেড়ে নাও। কি বলছো গা দাদু, আমার যে বিয়ে হয়ে গেছে। বুঝলুম পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে। বললুম, তবে তোমার বরকে ডেকে আনো, সেই তোমাকে তুলে ধরুক। সে তুলতে লাড়বে, তুমি আমাকে তুলে ধরো না, আমি ফুল পেড়ে নেব। সে কি কৃষ্ণকলি, তোমার যে বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে তুলে ধরবো কি করে? তুমি তো বুড়ো থুবড়ো। ঠিক কথা, এতক্ষণ আমার হুঁশ ছিল না যে আমি বুড়ো থুবড়ো। সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে। বললুম, আমার হাতে যে বাতের ব্যথা, তোমাকে তোলবার তো শক্তি নেই। বাড়িতে আঁকশি নেই? আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আঁকশি করা হলো।
নিতাই তাই দিয়ে গোটা কতক ফুল পারলে। কৃষ্ণকলি মাটি থেকে ফুল কুড়িয়ে নিলে। ফুল দুব্ব নিয়ে সে চলে যাবার উপক্রম করছে। আমি তাকে ডাকলুম, হে কৃষ্ণকলি, বিস্কুট খাবে? হুম। মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার। কৃষ্ণকলির মুখ দেখে মনে হলো তার রুচি আছে, কিন্তু সংস্কারে বাঁধছে। বললে, আজ খেতে নেই, বিশ্বকর্মা পুজো। শসা আছে? আছে বোধ হয়। নিতাই, দেখ তো বাড়িতে শসা আছে কি না। শসা পবিত্র ফল, তাতে কৃষ্ণকলির আপত্তি নেই। নিতাই দুটো শসা এনে আলগোছে তার আঁচড়ে দিল। আমি বললুম, কৃষ্ণকলি, তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছ, টের পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে। ইস, নিয়ে গেলেই কে হলো কি না? আমি তো বে করিনি, বে করেছে রেমো। সেই তো মন্তর পড়লে, আমি চুপটি করে বসেছি। রেমোর বাবার গায়ে খুব জোর, বলেছে পুলিশ এলে ভোমর ঘুরিয়ে তাদের পেট ছেঁদা করে দেবে। রেমো বুঝি তোমার বর? কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়ে। এই যা কৃষ্ণকলি, বরের নাম করে ফেললে তো। কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতো জিভ বার করে দাঁড়িয়ে রইল। আমি সান্ত্বনা দিয়ে বললুম, বলে ফেলেছ তা হয়েছে কি, আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে। সকলের সামনে ডাকে? আড়ালে ডাকে। নির্মলচন্দ্রের বউ ডাকে ওকে, ওরে নিমে। জগানন্দের বউ ডাকে, এই জগা। দিন কতক পরে মেমদের মতন সকলের সামনেই ডাকবে। আমি যে তোমার সামনে বলে ফেললুম। তাতে দোষ হয়নি, আমি বুড়ো লক্ষ্মী না। এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে, এই কেলিন্দি, কি করছিস এখানে? এক্ষুনি আয়, মামি ডাকছে। এই মেয়েটিই বোধ হয় সেই 4 বছর আগে দেখা আমসত্ত্ব চোষা দ্বিতীয় মেয়ে। কৃষ্ণকলি তাকে বললে, খবরদার বিমলি, আর কেলিন্দি কইবি না। রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে না, কেষ্টকলি। এই দাদু বললে। মুখভঙ্গি করে দুহাত নেড়ে বিমলি বললে, মরি মরি, কেলে কিষ্টি কেলিন্দি নাম আবার কেষ্টকলি, রূপ দেখে আর পাঁচি নেই। কৃষ্ণকলি বললে, দেখো না দাদু, বিমলি আমায় ভেঙচি কাটছে। প্রশ্ন করলুম, বিমলি তোমার কে হয়, বোন নাকি? বোন না ঢেকি, ও তো আমার পিস্তুত ননদ। বিমলি তুই যা, আমি একটু পরে যাব। চলে যেতে যেতে বিমলি বললে, দেখিস এখন, আজ মামি তোকে ছেঁচবে। ওরে আমার কেষ্টকলি, শ্যাওড়া গাছের পেতনি। কৃষ্ণকলি বললে, দাদু, ও আমায় পেতনি বলবে কেন? বলুক গে, ননদরা অমন বলে থাকে। শ্রীরাধার ননদও বলতো, এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না। তোমার বর রেমো তো তোমাকে পেতনি বলে না? সেও বলে। তুমি রাগ করো না? হুম, সে হাসতে হাসতে বলে কি না, আমি তাকে বলি ভূত, পিশেচ, হনুমান। তোমরা ঝগড়া করো নাকি? আমি খুব ঝগড়া করি, চিমটিও কাটি, কিন্তু রেমো রাগে না, শুধু মুখ ভ্যাংচায় আর হাসে। এমন সময় রামের মা এলো। সে অনেক দিন থেকে এ বাড়িতে মুড়ি চিড়ে ভাজা দিয়ে আসছে। তার স্বামী মুরাতি ছুতোর মিস্ত্রি, ভালো কারিগর, কাঠের ওপর নকশা তোলে। রামের মা কৃষ্ণকলিকে দেখে বললে, ও মা, তুই এখানে রয়েছিস? বিমলি যে বললে কেলিন্দি ধিঙ্গি হয়ে হেতা ওতা সে তার চারদিক ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণকলি বললে, সব মিছে কথা, জানো গা মা, এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি। আমি রামের মাকে জিজ্ঞাসা করলুম, এ মেয়েটি তোমার বউ নাকি? হ্যাঁ গা বাবা, গেল আজ্ঞানে রেমোর সঙ্গে বিয়ে দিয়েছি। রেমোর বয়স 10 আর এর বয়স 8। এত কম বয়সে বিয়ে দিলে? কাজটা যে বেআইনি হয়েছে। আইন ফাইন জানি নে বাবা, মেয়েটা হতভাগী। এর মা 5 বছর রোগে ভুগে গেল সন জ্যৈষ্ঠী মাসে গেল। বাপটা নক্কি ছাড়া, গাঁজা ভাং খেয়ে গেরুয়া পরে কোথা থেকে তারকেশ্বর, কোথা ভদ্রেশ্বর সব টোটো করে ঘুরে বেড়ায়। তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিনু। ওদের ফুলুরির দোকানটাও আমি চালাচ্ছি। আমার 3 মেয়ে তো শ্বশুর ঘর করছে, একটা বউ না আনলে কি আর আমার চলে বাবা?
তা কেলিন্দি এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি? না না, জ্বালাতন করেনি, একটু গল্প করছিল। আর তুমি আর একে কেলিন্দি বলো না রামের মা, এখন থেকে কৃষ্ণকলি বলো। হারে কপাল, আমার খুড়শ্বশুরির নাম যে ফেষ্ট দাসী। ঠাকুর দেবতার নাম কি আর মুখে আনবার জো আছে বাবা? শ্বশুরবাড়ির গোষ্ঠী সব নাম দখল করে বসে আছে। দাদা শ্বশুর ছিলেন ফরিদাস, শ্বশুরের নাম ফালিদাস, খুড়শ্বশুর শ্রীধর, শাশুড়ি সরস্বতী। কৃষ্ণকলি বললে, আর তোমার নামটা বলে দিই মা। ফুগ্গা, ফুগ্গতি নাসিনী। আমি বললুম, রামের মা, আদর দিয়ে দিয়ে তুমি তোমার বউটির মাথা খেয়েছো, মুখের ওপর তোমাকে ঠাট্টা করে? রামের মা হেসে বলল, কি করি বাবা, ওর ধরনই ওই রকম। নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে, জন্মস্তক আমাকেই দেখেছে কি না। যে নতুন নামটি বললেন তা পুরোটি তো বলতে পারবো নি, তা এখন থেকে কলি বলবো। দেখুন বাবা, এর বর্ণটা কালো বটে, কিন্তু খুব ছিরি আছে। ছাদটি পরিষ্কার, যেন বাটালি দিয়ে গড়া, আর ভারী সতীনক্ষী মেয়ে। ঝিমড়িটা হয়েছে কুঁদলি। হ্যাঁ, এখন আসি বাবা, ঘরকে চল রে কলি। আমি বললুম, কৃষ্ণকলি, তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো। রামের মা বললে, হা আমার কপাল, রেমোর যে বড় নজ্জা, বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না। আজকালকার ছোঁড়াদের মতো নয় যে যে সমস্ত বউকে নিয়ে চারদিকে দেই দেই করে নৃত্য করে বেড়াবে। রেমোর পরীক্ষাটা চুকে যাক, আমি একদিন দুটিকে নিয়ে আসবো। কৃষ্ণকলি হাত নেড়ে বললে, সে তোমাকে কিচ্ছুটি করতে হবে নি মা, আমি একাই একাই তাকে হিড়ির করে টেনে নিয়ে আসবো। আমি বললুম, রামের মা, তোমার ছেলে তো সেকেলে, কিন্তু বউটি যে অত্যন্ত একেলে। ওইটুকু সেরে যাবে বাবা, একটু বড় হলেই লজ্জা শরম আসবে। রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল। কৃষ্ণকলির কপালটা ভালো, 8 বছর বয়সেই সে শাশুড়ির থেকে সতীলক্ষ্মী সার্টিফিকেট আদায় করেছে। এক মাকে হারিয়ে আর এক মাকে পেয়েছে, এমন বরকে পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে আর হিড় হিড় করে টেনে আনা যায়। এতক্ষণ আপনারা শুনলেন রাজশেখর বসুর লেখা কৃষ্ণকলি গল্পটি। এই ধরনের আরও ছোট গল্প শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আজ তবে এইটুকুই থাক, কথা হবে আবার পরের কোনো গল্পে। ধন্যবাদ।